প্রধান বিচারপতির বাসভবনের সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের যারা আন্দোলনকারী আছে তারা। এখানে তাদের মূলত আজকে অবস্থান করার কথা ছিল না, তারা মূলত প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অর্থাৎ বাসভবনের সামনে যেতে চেয়েছিলেন, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে যেতে চেয়েছিলেন, কিন্তু এখানে পুলিশ নিরাপত্তার স্বার্থে তাদেরকে আটকে দিয়েছে এবং তারা যেহেতু আর আগে সামনে যেতে পারেননি, সুতরাং তারা এখানেই অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবনের সামনে কাকরাইল মসজিদের ঠিক বিপরীত পাশে তারা সড়কের এক পাশ জুড়ে তারা অবস্থান নিয়েছেন। আজকে সকাল থেকে তাদের আন্দোলনের কথা যদি বলি, আজকে ঠিক সকাল 11টার পর থেকেই ইনকিলাব মঞ্চের যারা সদস্য আছেন তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আসতে থাকে এবং সেখানে এসে তারা জড়ো হতে থাকেন। 12টার সময় তারা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা দেন। তাদের মিছিলটি শাহবাগ হয়ে মৎস্য ভবন হয়ে কাকরাইল মসজিদের সামনে এসে পৌঁছালে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এখানেই তারা তখন অবস্থান নেন এবং এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তিনি এখানে 3 দফা দাবি তুলে ধরেন। তিনি এখানে তার 3টি দাবির মধ্যে রয়েছে আওয়ামী লীগকে পুরোপুরি একটি নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ বাংলাদেশে যাতে নিষিদ্ধ রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করা হয় সেই দাবি তারা তুলেছেন। পাশাপাশি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন যারা দীর্ঘদিন ধরে স্বৈরাচার কে ইন্ধন জুগিয়েছেন তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ যেসব শিক্ষার্থীরা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে যাতে অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেই উদ্দেশ্যে কিন্তু তারা 3 দফা দাবি জানিয়েছেন এবং তারা দফায় দফায় আলটিমেটাম দিয়েছেন। আমরা এখন যেটা দেখতে পারছি তারা আজকে ঠিক বেলা 3টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন যাতে উপদেষ্টা মণ্ডলীর সদস্য বা উপদেষ্টাদের মধ্যে যে কেউ এসে তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের দাবি মেনে নেওয়া হবে, নতুবা তাদেরকে যাতে প্রধান উপদেষ্টা বরাবর দেখা করার একটি সুযোগ করে দেওয়া হয়, তাহলে তারা মূলত তাদের যে অনশন রয়েছে সেই অনশন ভঙ্গ করবেন। এছাড়া তারা কোনো অবস্থাতেই এই যে সড়কে তাদের অবস্থান সেই অবস্থান কিন্তু পরিবর্তন করবেন না এবং আমরা এখন যেটা লক্ষ্য করছি সবাই মূলত এখানে অবস্থান নিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে 3টার পর যদি তাদের দাবি মেনে নেওয়া হয় অর্থাৎ তাদেরকে উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য আছেন তারা যদি আশ্বস্ত না করেন তাহলে তারা কিন্তু এই যে সড়ক সেই সড়ক ছেড়ে যাবেন না এবং আমরা 3টার পর তারা একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন এবং 3টার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরেই আসলে জানা যাবে এরপর তাদের আসলে কোনো কার্যক্রম রয়েছে কিনা, কারণ তারা কিন্তু বলেছেন 3টার মধ্যে যদি কেউ না আসে তারা এই সড়কটি বন্ধ করে দিবেন এবং কঠোর অনশনের দিকে তারা যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এই ছিল রাজধানীর ঠিক বিচারপতির বাসভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।